আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো রেশন কার্ডের নতুন যে ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে সেই ওয়েবসাইট থেকে রেশন কার্ড ট্রান্সফার করবার জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। সেটা বিবাহ সূত্রে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার হতে পারে, কিংবা ডিভোর্সের পর রেশন কার্ডটা ট্রান্সফার হতে পারে, কিংবা অন্যান্য যে কোনো কারণে আপনারা যদি রেশন কার্ডটাকে ট্রান্সফার করতে চান তাহলে রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন, পারলে এই ভিডিও লিঙ্কটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীকালে আপনাদের রেশন কার্ড ট্রান্সফার করবার থাকলে এই ভিডিওটি দেখে আপনারা ইজিলি অনলাইনের মাধ্যমে রেশন কার্ডটাকে ট্রান্সফার করে নিতে পারবেন। সাথে সাথে আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। রেশন কার্ড ট্রান্সফার করবার জন্য এখন আপনারা ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট ভিজিট করবেন। প্রথমে সিটিজেন হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন, নেক্সট পেজ ওপেন হবে। রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে দুটো অপশান পাবেন। লাস্ট যে অপশানটা রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। অনলাইনে আবেদন করুন এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন যে পরিবার থেকে রেশন কার্ডটা আপনারা ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারের যে কোনো একজন সদস্যর আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করবেন। অবশ্যই তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপরে নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। এরপরে নিচে সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে সাবমিট ওটিপি অপশান রয়েছে এই সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে মেম্বারের আধার নম্বর আপনারা এন্টার করেছেন সেই মেম্বারের সমস্ত ডিটেলস হোম স্ক্রিনে এভাবে শো করবে। নিচের দিকে বলা হচ্ছে অ্যাবাভ রেশন কার্ড বিলং টু ইউ, উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, অর্থাৎ উপরে কিন্তু এখানে রেশন কার্ডের নাম্বারটা শো করছে। এই রেশন কার্ডের নাম্বারটা আপনার কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। ইয়েস হলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। আমি ইয়েস অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডের ঠিক নিচে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, অর্থাৎ বর্তমান পরিবারের সদস্য, অর্থাৎ এই পরিবারে কতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য ডিটেলস চেক করবার জন্য ডান পাশে যে অ্যারো অপশানটা রয়েছে এই অ্যারো অপশানের উপর ক্লিক করবেন। অ্যারো অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরিবারের যে কজন সদস্য রেশন কার্ড রয়েছে প্রত্যেক সদস্য রেশন কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো করবে। এরপরে পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনার ফর্ম 14 অপশান পাবেন, অর্থাৎ 14 নম্বর ফর্মে কিন্তু আপনাদেরকে রেশন কার্ডটা ট্রান্সফার করবার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বাংলায় বলা হচ্ছে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করুন যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে সার্ভিস টাইপ, কোন ধরনের সার্ভিস আপনারা সিলেক্ট করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। এরপর রয়েছে আধার নাম্বার, এটা কিন্তু হাইড হয়ে থাকবে। এরপর রয়েছে মোবাইল নাম্বার, যে মেম্বারের আধার নম্বর দিয়ে এই পোর্টালটাকে আপনারা লগ ইন করেছেন তার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দেখতে পাবেন। এখন পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। পরিবারের যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য ডিটেলস আপনারা এই পেজে দেখতে পাবেন। এখন নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সকল সদস্য ডিটেলস কিন্তু আপনি এই পেজেও দেখতে পাবেন। কিন্তু এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখন যে মেম্বারকে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই মেম্বারটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য সিলেক্টের নিচে কিন্তু চারকোনা বক্স রয়েছে, যে সদস্যকে আপনি ট্রান্সফার করবেন সেই সদস্যর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন সিলেক্ট বেনিফিশিয়ারি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে সদস্যকে আপনি সিলেক্ট করেছেন সেই সদস্য ডিটেলসটা কিন্তু নিচে শো করবে। যদি ভুলবশত এই সদস্যকে আপনি সিলেক্ট করে থাকেন তাহলে সেটাকেও কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। এর জন্য অ্যাকশানের নিচে কিন্তু ডিলিট আইকন রয়েছে। এরপরে রয়েছে দেখুন প্লিজ সিলেক্ট রিজন, অর্থাৎ এই সদস্যকে যে আপনি ট্রান্সফার করতে চাইছেন তার কারণ কি সেটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এর জন্য সিলেক্ট রিজন এই অপশানের উপর ক্লিক করবেন।
এখানে কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে। ম্যারেজ অর্থাৎ বিবাহ হয়ে থাকলে ম্যারেজ সিলেক্ট করবেন। ডিভোর্স, যদি ডিভোর্স কেস হয়ে থাকে তাহলে ডিভোর্স কেস সিলেক্ট করবেন। এরপরে রয়েছে সেপারেট ফ্যামিলি, ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, এবং সর্বশেষ যে অপশানটা রয়েছে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। এই 4টে অপশানের মধ্যে যে অপশানটা আপনাদের জন্য এলিজিবল রয়েছে সেই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন এই রেশন কার্ডটা যে পরিবারে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারের যে কোনো একজন সদস্যর রেশন কার্ডের নাম্বার আপনি এখানে এন্টার করবেন। এরপরে নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ডটা আপনি যে পরিবারে ট্রান্সফার করছেন সেই পরিবারের যে সদস্য রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্টার করেছেন তার নামের সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এরপরে নিচের দিকে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবার পর নিচে রয়েছে ভেরিফাই আধার। এই ভেরিফাই আধার অপশানের উপর ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে পরিবারে আপনি রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারের যে সদস্য রেশন কার্ডের নাম্বার আপনি এন্টার করেছেন সেই সদস্যর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। যে পরিবারে আপনি রেশন কার্ডটা বর্তমানে ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারে বর্তমানে কতজন সদস্য রয়েছে সেটা একেবারে প্রথমেই আপনারা দেখতে পাবেন। এখন যে রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে এই পরিবারে যুক্ত হবে সেই সদস্যর ডিটেলস কিন্তু একেবারে নিচে দেওয়া রয়েছে। এটা কিন্তু ব্ল্যাক কালারে দেওয়া রয়েছে। এটাকে সহজে বোঝাবার জন্যই নিচে কিন্তু দুটো অপশান দেওয়া হয়েছে। প্রথমটা রয়েছে টার্গেট ফ্যামিলি মেম্বার। টার্গেট ফ্যামিলি মেম্বার বলতে যে পরিবারে রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে সেই পরিবারের যে সদস্য রয়েছে এখানে সেটাকে বোঝাবার জন্য এইরকম কালার দেওয়া হয়েছে। আর সেকেন্ড যে অপশানটা রয়েছে নিউলি অ্যাডেড মেম্বার, অর্থাৎ যে সদস্য নতুন এই পরিবারে যুক্ত হবে তার কালার কিন্তু ব্ল্যাক কালার দিয়ে বোঝানো হয়েছে। এরপরে নিচের দিকে রয়েছে ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুলি মেসেজ পাবেন। এখন কিন্তু অনলাইনে রেশন কার্ড ট্রান্সফারের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। কিছুদিনের মধ্যে কিন্তু রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকেও চেক করতে পারবেন। এর জন্য সিটিজেন হোম এই অপশানের উপর ক্লিক করবেন। নিচের যে অপশানটা রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানের উপর ক্লিক করবেন। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু হোম স্ক্রিনে শো করবে। এভাবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকেও চেক করে নিতে পারবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো করা যায় পিএফ থেকে শুরু করে প্যান কার্ড, ভোটার কার্ড, ডিলাইড বার্থ সার্টিফিকেট, ডিলাইড ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।